ওভেনে কাঁচা কলা এবং গোল আলু একটি পাত্রে নিয়ে পানিতে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ঢাকা দিয়ে। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে ছিলে নেব। এটা সিদ্ধ করার পরে যখন পুরোপুরি এরকম শুকিয়ে যাবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। পানিটা শুকিয়ে গেছে সম্পূর্ণ, আর এখানে কোনো পোড়া লাগে নাই। দেখুন এখানে সব আলগাই আছে আর পানিটা শুধু শুকিয়ে গেছে। এরকম যখন হবে আলু আর কাঁচা কলা যে সিদ্ধ করেছি সেটা আমরা এখন খোসাটা ছাড়িয়ে নেব। কাঁচা কলাটা খোসা ছাড়িয়ে নিয়ে পুরোভাবে সম্পূর্ণভাবে খোসাটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরকম একটা ছাঁকনি বা স্ট্রেনারে নিব। গোল আলুটাও আমরা এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। চালুনি বা এই ছাঁকনির মধ্যে করে এগুলো আমরা এইভাবে ম্যাশ করে নেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো একভাবে ম্যাশ করে নিতে পারেন। খুবই মিহিভাবে আমরা এটা ভর্তা করে নেব। এই জন্যে ছাঁকনিটা দিয়ে এভাবে ছেঁকে নিলে খুবই পারফেক্ট হয়। আলু আর কাঁচা কলাটা এখানে ম্যাশ করে নিয়েছি, সাথে দিয়েছি লবণ পরিমাণ মতো। আর এইখানে এখন আমি বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কিছুটা ঝুরা ঝুরা হয়ে গেছিল সিদ্ধ করে। সেটা ওই বুটের ডালের সিদ্ধ যে করেছি সেটা ঝুরঝুর করে এটা একসাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি কিছু আদা ফাঁকি, রসুন ফাঁকি, গরম মশলা গুঁড়া আর মরিচের ফাঁকি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমরা এটা ভালোভাবে মাখিয়ে নেব। পরিমাণটা জানতে চান তাদের জন্যে পরিমাণটা বলি যে এখানে যদি 1 কাপ আমি কাঁচা কলার ম্যাশ নেই, সাথে 1 কাপ আলু আর সাথে 1 কাপ বুটের ডালের ফাঁকিটা নিয়েছি। বুটের ডালটা আমি সিদ্ধ করে সেটা ফাঁকি করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে ফাঁকি করে নিতে পারেন। আমি চেলে ফাঁকি করে নিয়েছি, যেভাবে আলু আর কাঁচা কলা আমি চেলে নিয়েছি সেইভাবেই। সাথে ঝাল অনুযায়ী আপনি যে পরিমাণ ঝাল খেতে চান মশলা দিবেন, আর একটু গরম মশলা দিবেন। সাথে গোলমরিচের ফাঁকি দিয়েছি, আর ওই ঝালটা আপনি মরিচের এমনি লাল মরিচের ফাঁকিও দিয়েছি। এইভাবে আমরা এরকম করে টিকিয়ার মতো করে নেব। এখন ডুবো তেলে ভেজে নেব। দেখুন চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। এবার এই টিকিয়াগুলো আমরা এটায় ডুবো তেলে ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ হয়ে আসলে এটা আমরা একটু উল্টে দিব। এই যে দেখুন আস্তে আস্তে একটা সাইড হয়ে এসছে, একটা সাইড এরকম একটু সোনালি হয়ে এসছে, সেজন্য এটা উল্টে দিলাম। এখন দুই দিকেই সমান সোনালি হয়ে এসেছে, সেই জন্য এটাকে আমরা ছেঁকে তুলে নেব। আর পরেরগুলো এইভাবে একটা একটা বা 2-3টে করে দিয়ে ভেজে তুলে নেব। এখানে দেখুন একসাথে 4টা দিয়েছিলাম, সেইগুলো একসাথেই হয়ে গেছে। তো এটা আমরা তুলে নিচ্ছি। আর এখন বাকি যে 3টা আছে বা আপনার যে কটা থাকে, 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টা, ডুবো তেলে এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা রং ধরে আসে। এভাবে দিয়ে দিবেন, আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন এখানে এই 3টাও সুন্দর রং ধরে এসছে। এখন আমরা চুলাটা নিভিয়ে দিব। তো 1 কাপ আলুর ম্যাশ এবং 1 কাপ কাঁচা কলার ম্যাশ, সাথে আপনার প্রয়োজন মতো মশলা আর বুটের ডাল আপনি যতটুকু দিতে চান দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন ভেজ টিকিয়া।